আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছি। একটু জোরে বলেন। ভালো আছি। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায় কাকা? আমার বাড়ি ডাক নোয়াপাড়া বসুন্ধে গ্রাম। বসন্তের গ্রাম, ডাক নপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এই জাহাজের লাইনে কতদিন? এই জাহাজ লাইনে প্রায় 8-9 বছর। 8-9 বছর। হ্যাঁ, মানে আপনার কাজ কি এই জাহাজে? আমার কাজ আসছে মাল দেখে শুনে রাখা। মাল দেখে শুনে রাখা, মানে আপনার তো একটা নাম আছে জাহাজে, মানে কি নাম? মানে স্কট। স্কট, জাহাজের স্কট আপনারা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো জাহাজে কি কি মাল যায়, কেমন মাল যায়? জাহাজে মনে করেন যে সময় যে মাল ইম্পোর্ট করে কোম্পানি, কোনো সময় সার, কয়লা, চাল, ডাল ইত্যাদি যে সমস্ত। আচ্ছা আচ্ছা। তা আপনার আপনার লাইফে কি কখনো দেখছেন যে যে স্কটে যে যে মালগুলো, মানে এই যে মালগুলো আছে, তাই না? হুম। তো এই মালগুলোকে কখনো চুরি ডাকাতি হয় দেখছেন? না, আমি এখন পর্যন্ত আমার সামনে হয়নি। না, 8 বছরে কখনো দেখেননি? না, আচ্ছা, মানে হয় তো নাকি, মানে দুই এক চুরি জায়গায়? হয় কিন্তু আমার সামনে পড়ে নাই এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কাকার বাসা হচ্ছে নপাড়া বসুন্ধিয়া। বসুন্ধরা। কাকার ছেলে মেয়ে কয়জন? আমার 1 ছেলে 4 মেয়ে। এক ছেলে 4 মেয়ে, মানে 8 বছর ধরে হচ্ছে আপনি এই স্কটের লাইনে আছেন, জাহাজের স্কটের স্কট। লাইনে আছি। আচ্ছা, তার মানে তো টোটাল হচ্ছে এই যে জাহাজের যে মালামাল সব কিছু হচ্ছে আপনার দায়িত্বে আছে। দায়িত্বে আছে। আচ্ছা, আপনাকে দেখে শুনে রাখতে হয়। আচ্ছা, তো এই যে জাহাজ এখান থেকে কোথায় যাবে আজকে? এখন তো এই যে মোংলা পোর্টে আছে, আর দেখতে পরে পাচ্ছি আছে। আমরা। এই যে মোংলা পোর্ট দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন, এই যে এটা মোংলা পোর্ট। তো এই যে মোংলা পোর্ট থেকে এই মাল কোথায় যাবে কাকা? ঢাকায় যাবে। কয়লা ঢাকায় যাবে। কয়লা ঢাকায় যাবে। আচ্ছা, তো এখানে প্রায়, কালকে আমি একটা হিসাব করছিলাম, প্রায় 52,50,000 টাকার মাল আছে। মাল আছে, তাই না? এরকম তো 50 লাখ, 1 হ্যাঁ। কোটি এরকম আছে। টাকার মাল যায়, তাই না? তাই। আচ্ছা, তো এগুলো ঢাকা পৌঁছাতে কতদিন লাগবে? মিনিমাম 5 দিন। আচ্ছা এবারে কোনো সমস্যা হলে পথে তাহলে 7 দিন। আচ্ছা আচ্ছা। তো এই 5-7 দিনের মধ্যে ওইখানে চলে যাবে। চলে যাবে। তারপর হচ্ছে ওখানে নামাতে আর যে কয়দিন লাগে যে কদিন লাগে আপনি থাকবেন। হ্যাঁ, আমি থাকবো। আচ্ছা আচ্ছা। তো আবার আপনি ফিরবেন কিসে, মানে বাসে করে? বাসে আবার ফিরবো। আচ্ছা, ফিরে এসে আবার আর একটা জয়েন্ট দিবেন? আরেকটা জয়েন করবো। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে এইভাবে মাঝে মাঝে একটু বাড়ি গেলেন? হ্যাঁ। হ্যাঁ, তা আমাদের বাড়ির রাতে কোনো সমস্যা না। আর এখানে তো বেশি কোনো কাজ না, শুধু কাজ না। এইগুলো গুনতে হয়, তাই না? এগুলো সেলফিলগুলো নিয়ে রাখতে হয় দেখে শুনে। আচ্ছা আচ্ছা। তো বাড়িতে যে দেখাশোনা করে আবার চলে আসবেন? চলে আসবো। আচ্ছা, ওইখানে আপনাদের যে স্যালারি কিভাবে দেয়, যে টাকা পান কিভাবে? আমরা টাকা এখান থেকে ডিউটি শেষ করে দিয়া ঘাটের শৈশাক্ষণ নিয়ে স্লিপ জমা দিলে আমাকে টাকা, সেখানে ডিউটি আসে সেদিনে টাকা দিয়ে দেয়। আচ্ছা 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 আচ্ছা। তার মানে হচ্ছে আপনি ঢুকছেন হচ্ছে কালকে রাত্রে? কালকে রাত্রে। কালকে রাত্রে যে টাকাটা পাইছেন? না, কালকে রাত্রে টাকাটা দেবে না। কালকে রাতে টাকা দেয় না? না, ওটা দেবে না। আচ্ছা, মানে কালকে যে দিনটা চলে গেল, পুরো দিন? পুরো দিনই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে আজকে থেকেই যে ডিউটি শুরু আজকের হলো? থেকে হিসাব হবে যে কদিন ডিউটি পাবে। আচ্ছা আচ্ছা। তো এইভাবে মোটামুটি আমাদের মাস চলে যাবে। হয়। তো থাকা খাওয়া, মানে থাকা খাওয়া এটা মিলে পড়ে হচ্ছে আপনার 120 টাকা? 120 টাকা। আচ্ছা, আপনাদের দেয় কত করে? দেয় 480, 380 টাকা। 380 টাকা। তার মানে হচ্ছে 120 যদি চলে যায় তাহলে থাকে হচ্ছে 260 টাকা। 260 টাকা। আচ্ছা, তাহলে 260 টাকা থাকে। তার মানে প্রতিদিন হচ্ছে আপনাদের, মানে কোনো কাজ নাই, চুপচাপ বসে থেকে বসে থাকা।
260 টাকা ইনকাম। তাহলে 260 টাকা ইনকাম করে মোটামুটি মাসে প্রায় 7-8 হাজার টাকা বলে পড়ে। আর ফুল মাস কি কাজ হয় কাকা? না, ফুল মাস কাজ হয় না, দেখা যাচ্ছে এই যাচ্ছেন এই এখানে লাগতে পারে আপনার 15 দিন। 15 দিন। আচ্ছা, 15 দিনে যে যেটা পেলেন ফিরে আবার আরেকটা আসলে আর আরেকটা 15টা, একলাম। মানে মোটামুটি এইভাবে মাস কভার হয়, তাই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কাকা আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার ছেলে এবং পরিবারের জন্য আমাদের দোয়া এবং শুভকামনা থাকলো। আপনি যেন আরও অনেক দিন এই কাজ করতে পারেন, আল্লাহ পাক আপনার হায়াত দারাজ করুক। তো সেইভাবে আর কি আজকের আমাদের জাহাজের এই যে জাহাজের যে আপনি কী পদে আছেন কাকা? স্কট। স্কটদের যে জীবনী, এটা আমরা আজকে ফুল মানে একদম কাকার মুখ থেকে, মুরব্বী মানুষ তার মুখ থেকে আমরা শুনতে পেলাম। তো জাহাজের স্কটের যে দায়িত্ব, যে কর্তব্য, এটা সম্পর্কে আমরা টোটাল অবগত হলাম, টোটাল জানতে পারলাম। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। সবার কাছে আমার এটাই দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।